আমার আপন ছোট চাচি, তার সাথে সে অবৈধ সম্পর্ক করে ঢাকায় বসে ফ্ল্যাট বাসা নিয়ে রাখে। তার সাথে অবৈধ সম্পর্ক থেকে বাচ্চা কনসেপ্ট হয়, সে বাচ্চা তারা ফালাই দেয়। পিরিতে মজিলে মন কিবাহারি কেবাডোম, পিরিতের কাঁঠালের আটা লাগলে তবে ছাড়ে না। যে প্রবাদ বাক্যে বিশেষায়িত করা হোক না কেন, তাই বলে আপন চাচি শাশুড়ির সাথে প্রেম ও পরক্রিয়া শুনতে কিছুটা অবিশ্বাস্য মনে হলেও এমনই এক চাঞ্চল্যকর ঘটনা ঘটেছে বরগুনার পাথরঘাটায়। শুধু প্রেম আর পরক্রিয়া নয়, স্বামী সন্তান রেখে আলাদা বাসা ভাড়া নিয়ে মেয়ের জামাইয়ের সাথে দিনের পর দিন শারীরিক সম্পর্কে মিলিত হন দুই সন্তানের এই জননী। কিন্তু কথায় বলে চোরের 10 দিন আর গৃহস্থের 1 দিন, এটাই যেন সত্য প্রমাণিত হলো জামাই শাশুড়ির এই পরক্রিয়া প্রেমে। মেয়ের জামাই সোহাগ হাওলাদারের ভাড়া বাসায় শারীরিক সম্পর্কের সময় তাদেরকে হাতে নাতে আটক করেন সোহাগের স্ত্রী ফাহিমা। আমার আপন ছোট চাচি, তার সাথে সে অবৈধ সম্পর্ক করে ঢাকায় বসে ফ্ল্যাট বাসা নিয়ে রাখে। স্বামী স্ত্রী পরিচয়, একেবারে তারা বাড়িতে সংসার করতে আছে। ফাহিমা জানান, প্রায় 12 বছর আগে সোহাগের সাথে তার পারিবারিকভাবে বিয়ে হয়। বিয়ের পর থেকে সংসার ভালোই চলছিল তাদের। এরই মাঝে তাদের কোলজুড়ে আসে এক পুত্র সন্তান। সন্তান আসার পর থেকেই তার আপন চাচির সাথে ধীরে ধীরে প্রক্রিয়ায় জড়িয়ে পড়েন তার স্বামী সোহাগ। হাতে নাতে একাধিকবার ধরা পড়ার পর অবশেষে চাচি শাশুড়িকে বিয়ে করে আলাদা বাসায় ভাড়া থাকতে শুরু করেন সোহাগ। উল্টো আমার হুমকি দেয়, তোরে আমি মারি ফেলামু, তোর বাবা ভাই বোন কিচ্ছু করতে পারবে না আমারে। আমার চাচারে আমার চাচি শিমু, সে আমার চাচা বাদলের ডিভোর্স দেয় না। ফাহিমা জানান, তার চাচি তার চাচাকে ডিভোর্স না দিয়েই তার স্বামীকে বিয়ে করেন। আর তার স্বামী এক নারীতে আসক্ত নয়, একাধিক নারীর সাথে তার সম্পর্ক আছে বলেও দাবি করেন ফাহিমা। সোহাগও আমার ডিভোর্স দেয় না, আর সোহাগ এক নারীতে আসক্ত না, সে আমার বিবাহ করার আগে আরো একটা বিয়ে করছে। ওই সোহাগেরই স্বাস্থ্য গুণ আছে একজন, তার সাথে অবৈধ সম্পর্ক থেকে বাচ্চা কনসেপ্ট হয়, সে বাচ্চা তারা ফালাই দেয়। ঘরের সমস্ত আসবাবপত্র তার স্বামী বিক্রি করে তার নামে থানায় মিথ্যা অভিযোগ দায়ের করেছেন বলেও দাবি করেন ফাহিমা। বলেন, ঘরের চাল ডাল থেকে শুরু করে সংসারের সমস্ত খরচই তার ভাইরা বহন করে। স্বামীর পরক্রিয়ার বিষয়ে প্রতিবাদ করলে তার উপর অমানসিক নির্যাতন চালানো হয় বলে দাবি করেন ভুক্তভোগী এই গৃহবধূ। এই যে বলছে সাথে সাথে মনে করেন ওই যেমন ধাক্কা দিয়েছে, তো দিয়েছে, মনে করেন লাথি দিয়ে যে ফালাই দিয়েছে। ফালাই দিয়েছে পর আমি উঠে দাঁড়াইছি পর এই মাথাটা ধরে মনে করেন দেওয়ালের সাথে টাক এই দেখেন কি করছে এই মাথা। জামাই শাশুড়ির অবৈধ সম্পর্কের সুষ্ঠু বিচার দাবি করে ভুক্তভোগী এই গৃহবধূ বলেন, এদের বিচার না হলে সমাজে এই ধরনের ঘটনা আরো ঘটতেই থাকবে। আমি চাই তার কঠিন বিচার হোক, কারণ এই জগতে আমার মতো নিরীহ মানুষ আমি যুগ করে বিদেশ করছে, কোন একটা আর্থিক খবর সে বলতে পারবে না। তাছাড়া কেন আমার খালি এরকম আমার সাথে করছে, এই জন্য আপনার কাছে জনগণের সাথে সবার কাছে আমি বিচার চাই।